আমরা শুধু কোরআন মানব, অর্থাৎ আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানব না। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়, বাংলাদেশের কিছু এলাকায় এইরকম কিছু যুবককে দেখতে পাওয়া যাচ্ছে, তারা একটাই মাত্র স্লোগান, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। আমি মুমতাজুল ইসলাম সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাইছি, যারা আহলে কোরআন বলে দাবি করছেন, হাদিস আপনারা মানেন না, আপনাকে মানতে আমি বলবো না, আর শুধু কেন কোরআন মানবেন এর বিরোধিতাও করব না। তবে আপনার কাছে আমার একটা ছোট দাবি, সেটা হচ্ছে এই, আপনাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা পেশ করতে পারি ঠিক এইভাবে। আমি একজন শিক্ষক, পেশায় আমি একজন কি শিক্ষক। আমার পাশে বসে আছে আমার ভাই আনিকুল ইসলাম, ও আমার ছোট ভাইয়ের মতো, তা ও আমার ভাই, ওকে আমি তুমি বলে ডাকি। আর আনিকুলের পাশে যে বসে আছে ও হচ্ছে এই গ্রামের সবথেকে শিক্ষিত এবং ধনী মানুষ। ধরে না, যারা বলছে আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, এদের উত্তরটা আমি দিচ্ছি। আমি একজন শিক্ষক, আনিকুল আমার ছাত্র। আমি ওকে পাঠালাম যে ওই গ্রামে একটা লোক আছে, তার নাম আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর কাছে যাও, আব্দুল্লাহ তোমাকে যা যা বলবে তুমি ঠিক তাই তাই করবে, আব্দুল্লাহর কথার অবাধ্য তুমি হবে না। তা আনিকুল আব্দুল্লাহর কাছে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ বলছে যে আমার মোটরসাইকেলটা একটু মুছে দিতে হবে। 2, আমার স্ত্রী অসুখে আক্রান্ত, তার জন্য ঔষধ এনে দিতে হবে। 3, আমার বাড়িটা তোমাকে ঝাড়ু দিতে হবে। আনিকুল তখন বলছে, আমি আসার আগে আমার শিক্ষক মুমতাজুল ইসলাম তো এই কথা বলে দেয়নি যে গাড়িটা ধুতে হবে? আচ্ছা বলুন, আমি ওকে পাঠানোর সময় বলেছি যা যা তোমাকে ওই লোক বলবে তুমি তাই তাই মেনে চলবে। যা যা বলবে মানে এতে কি আর মোটরসাইকেল ধোয়াটা বাদ যায়, গাড়ি মোছাটা বাদ যায়, ঔষধ আনাটা বাদ যায়? যা যা মানে সবকিছু, তাই না? এখন ও গিয়ে আব্দুল্লাহ যা বলছে তার উল্টো করছে। আব্দুল্লাহ যা বলছে তার কি উল্টো করছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি একে পাঠালাম এ আমার ছাত্র আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কথা যদি এখন আনিকুল ইসলাম যদি অমান্য করে, আচ্ছা বলুন তো ও আব্দুল্লাহকে অপমান করলো না অপমান আমাকে করলো? কোনটা? আমাকে করলো, এটাই ঠিক। কারণ আমি ওকে পাঠিয়েছি, ও যদি আব্দুল্লাহর কথা যদি মান্যতা দিত তাহলে ওর মানা হতো আমাকেই, তাই না? এখন ও ওর কথা অমান্য করছে মানে আমাকে অমান্য করছে, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা বলছে আমরা আহলে কোরআন, আল্লাহু আকবার, আমাদের শিক্ষককে আল্লাহ ধরে নেন, তাই তো? আমরা ছাত্র, এটা ধরে নেন। এখন আমাদের শিক্ষক আমাদেরকে বলছেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে মুহাম্মদ নামক যে নবীটা তোমাদের কাছে প্রেরণ করেছি তোমরা তার আনুগত্য করো, তার আনুগত্য করা হলেই তোমরা আমার ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি না করি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো কি না? কারণ আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে তোমরা আমার ভালোবাসা কি পাবে। এইবার আপনাদেরকে ভালোবাসার আনুগত্য কি এটা বোঝানোর একটু চেষ্টা করি। আচ্ছা বলুন তো আল্লাহ নবী কোন তরকারি খেতে পছন্দ করতেন? কে কে বলছেন কদুর? একটু হাত তুলুন তো। আচ্ছা তুলুন, আমি তো মারবো না, আমি তো কলকাতার লোক, আপনাকে মেরে বাড়ি যেতে পারবো আমি? তুলুন।
কারা কদু বলছেন? কদু। আমি এতেবার ভালোবাসা আপনাকে জানাচ্ছি। তাহলে নবীজি কদুর তরকারি খেতে, লাউয়ের তরকারি খেতে কি করতেন? ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাবার পরে একটা জিনিস খেতে পছন্দ করতেন, তার নাম কি? কে বলছেন? আতাতুল মিষ্টি। ঠিক বলেছেন, মিষ্টি। 2 হয়ে গেল। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে একটা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধতে পছন্দ করতেন, তার নাম কি? পাগড়ি। এই ইউটিউবাররা তোমরা কথা বলো না, তোমরা চুপচাপ মেরে থাকো, বসে থাকো, শোনো, আর না হলে ওদিকে বাদাম কাদাম ডিস্টার্ব করো না। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন বসুন, এদিকে বসে যান। আর এটা কোরআনের মজলিস, এটা এই জায়গায় পাগলামি চলবে না। বসুন। এই পিছনে যারা আছেন বসুন, বসুন বসুন। আরে ভাই, কাল সকালে মাইকে যদি অ্যানাউন্স করে আব্দুল্লাহ মারা গেছে, তা আপনি এই মর্যাদাপূর্ণ জায়গা তার জীবনে বসার সুযোগ পাবেন? পাবেন? বলুন। একটু সুযোগ পেয়েছেন যখন বসুন, লক্ষ্মী ভাই হয়ে বসুন, বসুন। কোরআনের মজলিস একটু নেকি পাবেন, বসুন। এই সবাই বসুন, বসে যাও, সবাই বসুন, কেউ দাঁড়াতে পারবে না, বসো। এই মাদ্রাসার ছেলেগুলো বসো, বসো। আর না করলে আপনি চলে যান, যাতে আমাদের আপত্তি নেই, তবে আপনি বসুন, বসে বসে শুনুন কোরআনের মজলিস। ভালো করে বসো, প্যান্ট ছিঁড়ে যাবে। এমন প্যান্ট পরেছো বসতেও পারছে না। বসো বসো, বসে যাও। এখন আবার কি সব প্যান উঠেছে, আল্লাহু আকবার। সেজদায় যাচ্ছে একটা ছেলে নামাজে, তোর জামাটা অর্ধেক উঠে পাছাটা অর্ধেক মাঝখানে দেখা যাচ্ছে, এতটা। দেখবেন অধিকাংশ ছেলেরা যাচ্ছে না, ও যখন সেজদায় যায় প্যান্টটা নিচের দিকে নেমে যায়, জামাটা বুকের দিকে পিঠের দিকে উঠে যায়, আর পাছা দেখা যায়, তখন নামাজটাই বাতিল হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন? যাই হোক, আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে নবীজি কোন তরকারি খেতে পছন্দ করতেন? কদু। আর ভাত খাবার পরে কি পছন্দ করতেন? মিষ্টি। আর মাথায় কি পরতে পছন্দ করতেন? পাগড়ি। আর নবীজি আমার থেকে বড় জামা, এটা তো আমার কাটিং জামা, পা পর্যন্ত একটা জামা পরতে পছন্দ করতেন, এটার নাম কি? জুব্বা। আমি ভালোবাসা আর ইত্তেবা, এই দুটো জিনিস আপনাকে বোঝাচ্ছি, একদম গল্পের মতো করে বলবো, দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে, আমল করতেও সুবিধা হবে। তাহলে আমরা 3-4 জিনিস জানলাম। লাউয়ের তরকারি পছন্দ করতেন, খাওয়ার পরে মিষ্টি, পাখি পড়তে পছন্দ করতেন, বড় জুব্বা পড়তে নবীজি পছন্দ করতেন। আচ্ছা বলুন তো, লাউয়ের তরকারি খাওয়া সুন্নত না সুন্নত নয়? কথা বলুন। সুন্নত। কে বলেছে সুন্নত? ওই তো সুন্নত। আর জুব্বা পরা সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মিষ্টি খাওয়া সুন্নত। একজনও ঠিক বলেনি, সব ভুল, সব কজনাই ভুল। কারণ আসলে সুন্নত যে কোনটা এটা আমরা বুঝি না। নবীজি লাউয়ের তরকারি পছন্দ করতেন, এ কথা ঠিক। আচ্ছা, একটা হাদিস আপনি দেখাতে পারবেন? নবীজি বলেছেন তোমরা বেশি করে লাউ খাও, প্রত্যেক সাজে সাজে খাও, না খেলে গোনা হবে, শরীরের উপকার আছে, মারাত্মক স্বাদের তরকারি, এটা যেন মিস করে দিও না। শীতকালে বেশি খাও, গরমকালে আরো বেশি খাও, এরকম কোন হাদিস আছে? না, এটা সুন্নত নয়। এটা কি সুন্নত নয়? এখানে কেরালায় কেউ কাজ করেন? কেরালায় কেউ 1-2 মাস গিয়েছিলেন? এরকম লোক আছে অনেকজন। কেরালায় দেখবেন চেরা লুঙ্গি পরে না, কেন ওখানে কি সেলাই করার মেশিন নেই? আচ্ছা, চেরা লুঙ্গি পরে কেন? এটা হচ্ছে কেরালার ট্র্যাডিশন, সংস্কৃতি। আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে না। আপনি যান অন্যান্য জায়গাতে মেয়েরা শাড়ি পরে না, পরে না। আমাদের বাঙালিরা মেয়েরা দেখবেন নাকে ছিদ্র করে ওখানে একটা নাকে সোনার ফুল পরে, বিয়েতে দেয়, তাই না? এইটা শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলাতেই চলে, অন্যান্য রাজ্যতে চলে, বেশি চলে, আর বাংলাদেশের কিছু অংশে চলে। পৃথিবীর অন্য কোন দেশের মেয়েরা
এই নাক ছিদ্র করে স্বর্ণের অলংকার পরে না, তার মানে ওটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন, আমাদের এখানকার মেয়েদের একটা সংস্কৃতি যে ওটা পড়লে ভালো লাগে, তাই না? আর একটা কথা বলি, আমি নিজে মক্কা মদিনায় দেখে এসেছি, মসজিদে নববী থেকে নামাজ পড়ে জুব্বা পড়ে মাথায় লাল পাগড়ি দিয়ে সিগারেট টানছে রাস্তাতে ওপেন। আচ্ছা বলুন তো, আমাদের কেউ জুব্বা পড়ে মাথায় পাগড়ি দিয়ে সিগারেট টানতে পারবে? পারবে? তা আরবের লোক টানছে কি করে? তার মানে আরবের লোক বড় জুব্বা পড়া আর লাল পাগড়ি পড়া এটা ওদের কাছে সুন্নত নয়, এটা ওখানকার দেশীয় ট্র্যাডিশন, সংস্কৃতি। কি বললাম বুঝলেন? এটা পড়া সুন্নত নয়। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে নবীজি যেখানে বলেছেন তোমরা জুব্বা পড়ো, জুব্বা পড়লে এই হয় সেই হয়, একটা হাদিসও নাই। পাগড়ি এটা আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে এটা সুন্নত নয়। ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি খেতে পারেন অবশ্যই, তবে এটা সুন্নত নয়। নবীজি খেতে পছন্দ করতেন। আপনি যদি লাউয়ের তরকারি খান, ভাত খাবার পরে যদি মিষ্টি খান, বড় জুব্বা যদি পড়েন, মাথায় পাগড়ি যদি দেন, সরিষার তেল মাথায় দিয়ে যদি চুলটা আঁচড়ান, গোসল করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকেন, তাহলে এইটা সুন্নতের নেকি পাওয়া যাবে না, এইটা নবীকে ভালোবাসার নেকি পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন? নবী লাউয়ের তরকারি খেতেন, আপনি লাউয়ের তরকারি খাচ্ছেন, আপনি নবীকে ভালোবাসেন। কি বললাম বুঝলেন? ভালোবাসার বহির প্রকাশ কি জানা আছে? প্রেম বা ভালোবাসার বহির প্রকাশ কি জানেন? আপনি বোম্বে থাকেন, আপনার স্ত্রী ফোন করে বলছে হ্যালো একটু মায়ের বাড়ি যাও, তা আপনি বলছেন না আজকে যাবে না, বুধবারের দিন যাবে। ভালো, ফোনটা রেখে দিলেন। সন্ধ্যাবেলাও ফোন করে বলছে হ্যালো আমি কোথায়, তুমি জানো? বলছি কোথায়? বলছে আমি মায়ের বাড়ি চলে এসেছি। আচ্ছা বলুন তো, স্ত্রী আপনার ভালো স্ত্রী না হস্তিনী? হস্তিনী। ওকে নিয়ে সংসার থাকা যাবে না, কারণ ও আপনাকে ভালোবাসে না। ও আপনাকে ভালোবাসে তখন প্রমাণ হতো যদি ও আপনার কথা শুনে আপনার আনুগত্য করে ও যদি বাড়িতে থেকে যেত, বুধবারের দিন যদি যেত, তাহলে ও আপনাকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া যেত। তার মানে ভালোবাসা বা প্রেমের বহির প্রকাশ কি? আনুগত্য করে চলা, তার কথা মতো চলা, তার যেটা ভালো লাগা নিজের ভালো লাগা সেটা মিশিয়ে দেওয়া, তাই না? আমার স্বামী কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসে, তাই বলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। আমার স্বামী পোল্ট্রির মুরগি পছন্দ করে না, দেশি মুরগি করে, তার জন্য সেটা রান্না করা। আমার স্বামী নরম বালিশ পছন্দ করে না, শক্ত বালিশ পছন্দ করে, ওর জন্য শক্ত বালিশ তৈরি করা। আমার মা দুটো ছাগল দিয়েছে, আমার স্বামী ছাগল খুব বেশি পছন্দ করে, তার জন্য বাড়িতে তাকে লালন পালন করা। এক কথায় বিপরীত লিঙ্গের ভালোবাসার মানুষকে প্রকাশ্যভাবে বোঝাতে গেলে তার আনুগত্য করে এবং তার ভালো লাগাকে নিজের ভালো লাগার সঙ্গে মিশিয়ে দেওয়া, এর নাম হচ্ছে ভালোবাসা। কি বুঝতে পারছেন? তাহলে লাউয়ের তরকারি খেলে কিন্তু সুন্নতের নেকি হবে না, নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে। তাহলে সুন্নত এবার কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং, সব থেকে উঁচু বিল্ডিং, তার নাম কি এই মুহূর্তে? বুর্জ খলিফা, ওটা দুবাই, তাই না? আর আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় আছে, তাই না? ওই দিল্লি বোম্বাই কত বড় বড়, কলকাতায় বড় বড় বিল্ডিং, তাই না? আচ্ছা আচ্ছা, আমি শুনেছি বলছে ওই আপনার মুকেশ আম্বানির বউ নীতা আম্বানি বলছে সকালবেলাতে এক কাপ চা খায়, বলছে 4 লাখ টাকা দাম। শুনেছি, জানি না এটা গল্প কি সত্য মিথ্যে সব জানা নেই। আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে দামি অলংকার তার নাম কি?
সোনা দামি অলংকার, তাই না? হীরা এর থেকেও দামি, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে, তার থেকে সব থেকে দামি জিনিস, সব থেকে মূল্যবান জিনিস ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নত। কি বললাম বুঝলেন? ফজরের ফরজ নামাজের আগে যে লোক 2 রাকাত সুন্নত পড়ে নিল, পৃথিবীর সব থেকে দামি সম্পদ অর্জন করে নিল, তাই না? ফজরের আগে যদি 2 রাকাত সুন্নত ছুটে যায়, পরবর্তী টাইমে আবার পড়ে নিতে বলা হয়েছে, তাই না? তার মানে ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া এটা সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হতো, তাহলে প্রতিটা নামাজের ওয়াক্তের আগে আমার উম্মতকে মিসওয়াক করতে বলতাম, কিন্তু উম্মতের জন্য বড় ভারী হয়ে যাবে। এই জন্য তিনি মিসওয়াকের ব্যাপারে খুব বেশি তাগিদ করেননি। মিসওয়াকের ব্যাপারে যখন এই কথা ভারী করে বলেছেন, তার মানে এটা সুন্নাত। সুন্নাত হচ্ছে সেটা যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপকার বা তার কল্যাণের ব্যাপারে কথা বলেছেন, তার থেকে দূরে থাকলে তার ক্ষতির ব্যাপারে কথা বলেছেন, এবং উম্মতকে করার ব্যাপারে তাকিদ করেছেন। এইটার নাম সুন্নাত। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ। আবার বর্তমানে সুন্নাত আবার আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। বর্তমানে সুন্নাত কটা ভাগে বিভক্ত করতে পারি? 2 ভাগে বিভক্ত করতে পারি। এক, সুন্নতে নববী, ভালো করে বুঝবেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নাত। আর একটা সুন্নাত বলে আমরা চালাই, তার নাম সুন্নতে চিটিংবাজি। যদি বলছেন এটা আবার কেমন? এই যে আজান হওয়ার আগে মাইক চালিয়ে দিয়ে কি বিশাল একেবারে ইয়া নবী সালাম আলাইকা, বিশাল ইয়া আলী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই যে চিল্লামিল্লি করা, এটা নবীর সুন্নাত নয়, চিটিংবাজি সুন্নাত। এই সুন্নতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক কি নাই। নামাজ পড়ছে, ওযু করার সময়তে মাথা মাসা করার পরে এই দিকটা আবার এইরকম করে টেনে দিচ্ছে। কি বললাম বুঝলেন না? এই টেনে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। নামাজ শুরু করার সময়তে এমন এক পদ্ধতি চালু করেছে, ইমাম দাঁড়িয়ে মুয়াজ্জিন তাকবীর শেষ করে দিচ্ছে, তারপরে ও গিয়ে কাতারে জয়েন করছে। এটা সুন্নাত নয়। আশ্চর্য ব্যাপার, অজস্র মসজিদে দেখতে পাবেন ইমাম সাহেব ফজরের জামাত চালু করে দিয়েছে, ও বেহুদা গিয়ে তখন সুন্নতে দাঁড়াচ্ছে, সুন্নত শেষ করে তবে ফজরের সালাতে দাঁড়াচ্ছে, ফরজ সালাতে। ও ভেবেছে মনে হয় এইটা আগে গুরুত্ব। এই গোলাম হোসেন, এটা শয়তানি সুন্নত। কি বললাম বুঝতে পারছেন? এই যে সবে বরাত আসছে আর কিছুদিন পরে, হালুয়া রুটি, গোস্তের ভুনা, জিলাপি, সব শয়তানের সুন্নত, চিটিংবাজি সুন্নত। এই সুন্নতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোন সম্পর্ক কি নাই? কোন সম্পর্ক নাই। আমাদের কোন জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রমাণ করতে হবে যে এইটা নবীজির পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় কিনা। কোন হুজুর করেছে, কোন বিশ্বাস করেছে, কোন আল্লামা করেছে, কোন হুজুর কি করেছে, এইটা আমাদের সুন্নতের মানদণ্ড কি নয়। আশ্চর্য ব্যাপার। আমি বারবার বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো বারবার বলছি এই কথা আবু হানিফা বলেছে, আমি বারবার বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বারবার বলছে আব্দুল কাদের জিলানী এই কাজ করেছে, আমি বারবার বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তখন বলছে বারবার আমাদের অমুক হুজুর সাহেব বলেছেন। আচ্ছা বলুন তো, অমুক হুজুরকে দিয়ে ইসলাম চলবে? চলবে? আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো।
আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? আপনারা আমার ভাষা তার মানে বুঝতে পারছেন। আমার নবী যেটা নিষেধ করে তার থেকে বেঁচে থাকো, তাই না? তাহলে আমাদেরকে প্রতিটা জিনিস, সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হয়, সোহাগা দিয়ে যেমন গলিয়ে তার আসল বার করা হয়, ঠিক আমাদের জীবন যাপনের প্রতিটা জিনিস আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানদণ্ডে এনে তবে সেটা সুন্নত বলে প্রমাণ করব। কোন হুজুরের কথা দিয়ে সুন্নত প্রমাণ হবে কি না? আশ্চর্য ব্যাপার, কত যে ভ্রান্ত ভাবে চলছে সমাজ। আস্তাগফিরুল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই দেখুন, আপনাকে আমি একটা জিনিস দেখাই। আমাদের যখন কোন লোক মারা যায় পাড়া গ্রামে, তখন দেখবেন কাতলা মাছের মতো হাউ হাউ করে খাবি খাচ্ছে, তাই না? মুখটা লড়াচড়া করছে। তার বড় ছেলে কি করে? গালে পানি দেয়। ছোট ছেলে কি করে? তার গালে পানি দেয়। মেজো ছেলে কি করে? তার গালে ঠান্ডা পানি দেয়, দেয় না? ও কি তখন বলতে চায় যে বেটা আমাকে একটু পানি দাও? ওইটা বলে? ওইটা বলে? বলে না। কি বলে? আল্লাহর নবী বলেছেন, কোন ইমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মউত যখন বার করে নেয়, এত নরম করে তার আত্মাটাকে ধরা হয়, তার আত্মাটাকে টেনে যখন বার করা হয়, মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে থাকে, মায়ের কোলের ভিতরে শিশু যেমন গরমের তাপ নিয়ে ঘুমায়, নবীজি বলেছেন মালাকুল মউত ওই লোকটার আত্মাটাকে এমন করে ধরে, ভালো লোকের আত্মা, যে তার আত্মাটা বার করার সময় তার বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না, তার পাশে থাকা তার বেটি বুঝতে পারে না, তার পাশে থাকা তার বড় বেটা বুঝতে পারে না, তার পাশে থাকা তার বৌমা বুঝতে পারে না। নবীজি বলছেন তারপরে লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি 2 নম্বরী হয়, তাহলে মালাকুল মউত এমন করে তার আত্মাটাকে ধরে, তার আত্মার সঙ্গে যেন তার শিরা উপশিরা গুলো সব যেন ছিঁড়ে বার হয়ে আসে। ওই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় যে কিছু মানুষ মরার পরে তার গাল হা করে থাকে, আবার কারো চোখগুলো দেখবেন বড় বড় হয়ে থাকে, আবার কেউ দেখবেন হাতগুলো বেঁকিয়ে দেয়, কেউ দেখবেন পাগুলোকে বেঁকিয়ে দেয়। এটা ভালো মন্দ একটা চিহ্ন বলা যেতে পারে। এই আত্মাটাকে যখন বার করে এত কষ্ট হয় মৃত মানুষের, ওই মৃত মানুষটা তখন গরম পানি চায় না, ঠান্ডা পানি চায় না, দুধ চায় না, আপেল আঙ্গুর বেদানার রস খেতে চায় না। ও তখন একটা কথা বলে, ফায়াকুলা ও রব্বি লাউলা কারতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমার কাছে মালাকুল মউত চলে এসেছে, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার অবস্থান নাই, 1 মিনিট আমি আর টিকে থাকতে পারবো না। আল্লাহ তুমি আমার আত্মাকে বার করে নিচ্ছ, আমি মৃত্যু নামক রোগে আক্রান্ত হয়ে যাব। আল্লাহ এখনই আমাকে কবরে চলে যেতে হবে। ও রব গো, আমাকে তুমি 2-1 মিনিট টাইম দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি পৃথিবীতে গিয়ে শুধু একটা সাদকা করে আসি, কিছু দান করে আসি, এই সুযোগটা তুমি আমাকে দাও। তাহলে একটা মানুষ মারা যাওয়ার সময় কি বলে? কি বলে? আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি। ও খুব মৃত্যু যন্ত্রণায় আছে, খুব কষ্ট হচ্ছে ওই লোকটা, তাই না? আল্লাহর নবী কি বললেন? নবীজি বললেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মারা যাবার আগে তার জীবনের শেষ কথা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। এইবার আমরা কিছু কিছু বেদাত কাজ করি, ভুল কাজ করি, সেগুলো বলছি। কেউ বসে আছে চামচে করে বেদানার রস দিয়ে, কেউ আঙ্গুর ফল নিচড়িয়ে রস বার করে বসে আছে, মারা যাচ্ছে ওর গালে দিচ্ছে, দেয় না আপনাদের এখানে? দেয়। আর কেউ কেউ আবার তাকে বলে চাচা একবার লা ইলাহা বলো,
লা ইলাহা বল, একদম নয়, তাকে বলা যাবে না, কারণ সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আপনি যাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর আদেশ যদি দেন, আর ও যদি একবার রাগ করে যদি বলে তোর লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এখন যন্ত্রণায় 12টা বাচ্চা লা ইলাহা করছে, এইটা যদি একবার বলে যদি ও অঙ্গীকার করে, ও যদি ইনকার যদি করে, তাহলে ফাদাখালার নার, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। নবীজির হাদিস, কোন মুমূর্ষু ব্যক্তি পৃথিবী থেকে চলে যাচ্ছে, তুমি তার কাছে বসে তার সাইডে দাঁড়িয়ে তুমি নিজে নিজে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নিজে নিজে বলো। তোমার বলাতে যদি ও একবার বলে দেয়, তোমার বলাতে যদি ও একবার বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত, তাই না? আমরা লা ইলাহা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি করে বলছে ওই মাদ্রাসার 12টা ছেলে ডেকে আন, মাদ্রাসার 12টা ছেলে ডেকে আনলো, ওই মা বিপদগ্রস্ত মানুষের চারিদিকে বসিয়ে দিল, সবাই মিলে ইয়াসিন সূরা পড়ছে। করে মেয়েরা কোরআন পড়ে না বাড়ি বসে বসে? কেন, ওই লোকটা কি এখন কোরআন শুনতে চাইছে? যদি বলছেন হুজুর কোরআন পড়লেও দোষ, আরে কোরআন পড়লেও দোষ, কোরআন পড়লেও কি দোষ? সব জায়গাতে সব জিনিস চলে কি না? সব জায়গাতে সব জিনিস চলে? চলে না। নামাজ যখন পড়েন, রুকুতে যখন যান, তখন কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই না? আচ্ছা, এইটা সুবহানা রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে একদিন কুলহুটা বলেন তো, চলবে? ইন্না আতাইনাটা বলুন, চলবে? সূরা ফাতিহাটা বলুন, চলবে? তার মানে কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে তা কি নয়। যে জায়গাতে যেটা পড়তে বলা হয়েছে সেই জায়গাতে সেটা পড়া কি লাগবে। এসবগুলো শয়তানি কাজ, একদম। যে মারা যাচ্ছে তার পাশে বসে শুধুমাত্র এটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোরআন পড়া, কোন ঝাড় ফুঁক, কোন দোয়া বলে তার গায়ে ফুঁক দেওয়া, আর বেদানার রস, আপেলের রস, এইসব না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কাজ তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহটা বলবেন, তাকে বলতে বলবেন না। কিন্তু আমাদের এমন করে হুজুররা শিখিয়ে দিয়েছে, ইয়াসিন সূরা পড়ে 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 পাছা ওর ঘাম বার হয়ে গেছে। আবার এখন হুজুররাও চিটিংবাজ। নতুন বাড়ি করেছেন, কোরআন খতম করার জন্য দাওয়াত করেছেন মাদ্রাসার ছেলেদের, একদম এত স্পিডে পড়ছে, 1.5 ঘন্টায় বলছে হুজুর শেষ। তো এত তাড়াতাড়ি হলো কি করে? বলছে আগে 27 পারা পড়া ছিল। মানে মনে হচ্ছে ওর বাপ মনে হয় কোরআনের ঠিকাদার, এলাকায় সব ঠিকে নিয়ে বসে আছে, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের মতো মনে হয়। এসব চলছে না? আপনাদের গ্রামে না চলে? সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না, সোশ্যাল মিডিয়া ওয়ালাদের জন্য বলছি কিছু কথা। এই যে শবে বরাত আসছে, যারা বেদাত করে, আর বেদাত করে করে যাদের মাথার মগজ শুকিয়ে গোবরে পরিণত হয়েছে, কি বললাম বুঝলেন? এই গোবরওয়ালা মাথারা শবে বরাতের দিন বিশ্বাস করে, বলছে মরা মানুষ নাকি বাড়ি আসে। চাচি কি ব্যাপার, ধূপ জ্বালাচ্ছ? বলছে তোমার চাচা আসবে আজ বাড়িতে, যাতে দেখতে অসুবিধা না হয়, ঘর বাড়ি চিনতে, ওই জন্য রাতের বেলা আসে তো ধূপ জ্বালাচ্ছি। আর মোমবাতি, চাচির পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা। কি বলা মহিলারা? চামড়া তুলে দিবে, লবণ মাখিয়ে দিবে। এই বেদাত যদি করে। আর 20 জন মাদ্রাসার ছেলে, ছাতের উপরে 4 জন, সিঁড়িতে 4 জন, রান্নাঘরে 2 জন, আর শোয়ার ঘরে 4 জন, এরকম ভাগ করে করে 4-5 জায়গাতে কোরআন পড়াচ্ছে শবে বরাতের দিন। বলছে কেন? বলতে তোমার চাচা আসবে। তোমার চাচা তো আব্দুল কাদের জিলানী ছিল, এত বড় আল্লাহর ওলি, বাড়িতে আসবে? বেদাত। কি এটা? বেদাত। আর হুজুর কেউ বলি শবে বরাতের দিন হুজুর সবার বাড়িতে কোরআন পড়ে পড়ে বেড়াচ্ছে, তা হুজুরের বাড়িতে পড়বে কে? এটাও তো একটা কথা। মানে ও পাক্কা চিটা। কি বলছি বুঝতে পারছেন না?
মৌলভী সাহেবদের কিছু আবার ব্যাপার আছে, সারা জীবন এর ওর বাড়িতে মিলাদ করে করে বেড়ায়, নিজের বাড়িতে মিলাদ হয় না। কি বললাম বুঝলেন না? পীর সাহেবরা যেমন চিটিংবাজ, ঠিক তেমন চিটিংবাজি ব্যবসা। আমার বইয়ের ছেলে হয় না তখন যাচ্ছে হুজুরের কাছে তাবিজ আনতে, আর হুজুরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। এ হারামখোর, হারামখোর। তোর তাবিজে আমার বইয়ের যদি ছেলে হয়, তোর তাবিজে তোর বইয়ের হোক, তবেই তো বলবো বাপের বেটা। সব চিটা। কি বললাম বুঝতে পারছেন না? সব কি চিটা। এদের থেকে দূরে থাকবেন, একদম এদের থেকে দূরে থাকবেন, এদের পাল্লায় পড়বেন না। আমরা সুন্নতি আমল করব, আমলের মানদণ্ড হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন মানুষের দিকে তাকিয়ে কোন রকমের ইবাদত চলবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজ যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে কাজ বাতিল। তার মানে 15ই শাবানের দিন হালুয়া, 15ই শাবানে মোমবাতি জ্বালানো, শবে বরাতের দিন বাড়িতে মরা মানুষের আত্মা ফেরত আসে, এ কথা বাতিল, ভ্রান্ত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় পাওয়া যায় না। খুব সাবধানে থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্নত বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন নবীজিকে ভালোবাসেন কারা? সবাই সবাই হাত তুলছে, সবাই হাত তুলছে। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি ভালোবাসেন। দাড়ি নাই বা রাখতে পারেন, নামাজ না পড়তে পারেন, নবীকে ভালোবাসেন। নবীকে ভালোবাসা মানে নামাজ পড়া লাগবে না, দাড়ি কাটবেন, প্রতিদিন চাঁচবেন, গাঁটের নিচে কাপড় পরবেন, হারাম ব্যবসা করবেন, মিথ্যা করে জমি কেনা বেচা করবেন, গুণের জমি ফাঁকি দেবেন, বাপ মাকে খেতে দেবেন না। এটার মানে হচ্ছে নবীকে ভালোবাসা, তাই তো? না, নবীকে ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে নবীকে কি ভালোবাসা। নবীজি নামাজ পড়তেন? পড়তেন? আপনি পড়েন তো? নবীজি প্রতিদিন কি চাচ্ছেন না? আপনি চাচ্ছেন? আচ্ছা, নবীজি হারাম খেতেন না, আপনি খান, তার মানে আপনি আর ভালোবাসা টিকলো না। টিকলো? বলুন, টিকলো না। আল্লাহু আকবার। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার হাদিস যদি বলা যায়, আপনার চোখে পানি চলে আসবে, এখনই চলে আসবে। আপনি পরীক্ষা করে দেখুন, এখনই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এই দেখুন, আপনাকে আমি দুটো একটা কথা বলি। আপনারা এটা জানেন যে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীগণ অংশগ্রহণ করেছিলেন, ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার মানে তাদের থাকার জায়গা কি? জান্নাত, তাই না? থাকার জায়গা জান্নাত। যারা যুদ্ধতে শহীদ হয়েছে তাদের, যারা যুদ্ধতে জয়লাভ করেছে তাদেরও থাকার জায়গা জান্নাত। ইসলামের সবথেকে কঠিন জিহাদ, তার নাম বদর। বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে, আর বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে, এর নাম বদর। ভাতিজা তলোয়ার ধরেছে চাচাকে মারবে, চাচা তলোয়ার ধরেছে ভাতিজিকে মারবে, ভাই তলোয়ার ধরেছে ভাই মুশরিক মারবে কাকে? ইমানদার আর এক ভাইকে ঈমান এনেছে, তাই এর নাম বদরের যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। এখানকার একটা মজার ঘটনা, একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করছেন, নবীর প্রতি ভালোবাসা কত দেখুন। বদরের মাঠে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে তার তলোয়ারের সামনে তার আব্বা এসে দাঁড়িয়েছে, তার বাপ। কে? কে? তার বাপ। সাহাবী কি তলোয়ার নামিয়ে নিলেন, বাপ মুশরিক। কি বললাম বুঝলেন না? সাহাবী তলোয়ার নামিয়ে নিলেন। নামিয়ে নেওয়ার পর
কিছুক্ষণ ভাবলেন যেটা তো আমার বাপ, বাপকে মারা কি অত সহজ? এই সময় তার একজন সাহাবী পাশ থেকে কথা বলতে বলতে বলছেন, কি বলছেন? তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে। এই কথা বারবার কানে ভাসছে। সাহাবীটি তলোয়ার হাতে নিয়ে আছেন, ঠক ঠক করে কাঁপছেন, কি করে আমার আব্বাকে মারবো? এই কথা মনে চলে এলো, যদি আমার আব্বাকে ছেড়ে দিই আর আমার আব্বা বলে যদি দয়া হয়, আর ওই আমার আব্বা যদি তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, আর এতে যদি আল্লাহর নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার বাপ বলে তুমি মারোনি, নবী আঘাত খেয়েছে তোমার বাপের দ্বারাতে, আমি তাহলে কিয়ামতের দিন কি জবাবদিহিতা করব? সাহাবীটি তার তলোয়ার দিয়ে তার বাপকে একেবারে দু টুকরো করে দিয়েছে, কেটে দেওয়ার পরে পাশে বসে কাঁদছেন। আল্লাহ রাসূল গিয়ে বলছেন, এই তুমি কাঁদছো কেন? আর একজন সাহাবী তখন বলছেন যে আল্লাহ রাসূল, ওর কাঁদার অনেক কারণের একটা কারণ আমার মনে পড়ছে। তা বলছে কি? বলছে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে এই ঘটনা, ওর বাপকে ও নিজে হত্যা করেছে। তখন আল্লাহ রাসূল তখন তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কখনো মুশরিক আর ইমামদারদের সঙ্গে আপোষ হবে না। তুমি হত্যা করেছো তোমার বাপ, কিন্তু সে ঈমান আনেনি, তার মানে কখনো ইমামদারের সঙ্গে মুশরিকদের সমঝোতা হতে পারে না। তুমি যে কাজ করেছো এই কাজের জন্য তোমার জান্নাত অপেক্ষা করছে, ঘাবড়ানোর কিছু নেই। কারণ তুমি এটা প্রমাণ করেছো, তুমি তোমার বাপ, তুমি তোমার পিতা, তোমার মা, তোমার সন্তান, সমস্ত কিছু থেকে তুমি ভালোবাসো আমাকে। চারটিখানি ব্যাপার নয়, এত ভালোবাসা যাবে? এই বদরের যুদ্ধতে নবীকে কত ভালোবাসে দেখুন সাহাবী। এই বদরের যুদ্ধতে আল্লাহু আকবার, আমি নিজের চোখে দেখে এসেছি যে জায়গাটা যুদ্ধ হয়েছে, আমি নিজে ঘুরে দেখে এসেছি। ছোট্ট জায়গা, খুব বেশি বড় জায়গা নয়, এই প্যান্ডেলটা ডবল হবে হয়তো, এরকম একটা জায়গার নাম বদর। কি বললাম বুঝলেন? যুদ্ধ হয়েছে, খুব করুণ ব্যাপার। ওই যুদ্ধের নেতা ছিলেন মুশরিকদের নেতা, তার নাম আবু জাহেল। কি নাম? আবু জাহেল। যুদ্ধ চলছে, তুমুল গতিতে চলছে। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলছেন যে আমি একটি খাজুর গাছের সাইডে দাঁড়িয়ে আছি। খাজুর গাছের কি সাইডে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা ছেলে, তাদের তাকানো দেখে আমার ভয় লাগছে যে এরা এরকম ভাবে দেখছে, কি ব্যাপার যুদ্ধের ময়দানে, এরা কারা? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি তখন তাদের দিকে তাকাচ্ছি, তারা দুজন বাচ্চা ছেলে, ওই 10-12 বছর 13 বছরের বয়স। তারা দুজন তখন আমার দিকে এগিয়ে আসছে, বড় বড় চোখ বার করে। আমাকে একটা ছেলে এসে বলছে, চাচা আবু জেহেলকে চেনো? আবু জেহেল? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আরে আবু জেহেল চেনো মানে? তোমরা দুজন কার নাম বলছো জানো? তোমাদের দেখতে পেলে আবু জেহেল কি করবে জানো? আবু জেহেলকে কি করবে তোমরা? এই বয়সে ছোট ছেলে, কি করবে তোমরা আবু জেহেলকে? একজনের নাম মুআজ আর একজনের নাম মুআবিদ, দুই ছেলে। কেউ কেউ বলেছেন এরা দুই ভাই। আফরা বলে একজন সাহাবী, দুই ছেলে, তার নাম আফরা বাপের নাম, আর বেটার নাম মুআজ, দুজনেরই নাম মুআজ। আবার কেউ বলছেন মুআজ আর মুআবিদ, যাই হোক দুই ভাই। তার ভিতরে একজন বলছে, আপনি শুধু আবু জেহেলকে একবার দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কেন দেখাবো, কি কারণে? বলছে, শুনেছি নাকি আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দেয়, নবীকে নাকি গালাগালি দেয়। যে লোক নবীকে গালাগালি দেয়, যে লোক নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ ভাবে বদরের ময়দানে এসেছি, নয় তাকে মারবো আর নয় নিজেরা তাদেরকে মেরে শেষ করব, নয় তার হাতে আমরা শেষ হব, দুজনের একটা করব তবে ছাড়ব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো আবু জেহেল, ওই দেখো আবু জেহেল, দেখো সেই। আব্দুর রহমান বলছেন, আমি যখন বলে দিলাম ওই আবু জেহেল,
দুটো ছেলে শিকারী যেমন করার জন্য, একজন শিকার মানে তার শিকারীকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক এইরকম ভাবে আইটেম করে থাকে, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন দুজনার চোখ যেন একদম বারবার আবু জেহেলের দিকে যেন ফিরছে। তার ভিতরে একজন মুআজ বলছেন আমি সাইজে ছোট আমি, আবু জেহেল ঘোড়ার পিঠে আছে, আবু জেহেলকে তো আমি গর্দানে আঘাত করতে পারবো না, ওই জন্য আস্তে 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 করে গিয়ে আমার তলোয়ার দিয়ে আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করলাম, এর পা বাদাম যেমন ছাড়ালে দুইটা ফাঁক হয়ে যায়, হাদিসের বর্ণনা আবু জেহেলের পায়ে যখন আঘাত করলাম তার পাটা খুলে গেল, বাদাম যেমন করে খুলে যায় এইরকম ভাবে খুলে গেল। আর যখন আবু জেহেল যন্ত্রণা সহ্য করতে না পেরে নিচে যখন পড়ে গেল, আর একটা ভাই তলোয়ার দিয়ে এত বেশি আঘাত করেছে আবু জেহেলকে, পৃথিবী নামক জায়গা থেকে বিদায় করে দিয়ে বলছে তুমি নবীকে কষ্ট দাও, তুমি নবীকে গালাগালি দাও, তুমি নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমরা দুই ভাই তোমাদের আজকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম, আমরা দুজন মনের দিক দিয়ে শান্তি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এর নাম নবীর প্রতি ভালোবাসা, এর নাম কি? নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের নবীর বিরুদ্ধে কথা বলুক, মাদ্রাসা ভেঙে দিক, মসজিদ ভেঙে দিক, বলছে আমি কারোর সাগে মাছে থাকি না, আমি কোন ঝামেলায় থাকি না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে, কটু কথা বলা হচ্ছে, আপনার ভিতরে ঈমান থাকলে অন্ততপক্ষে একটু গরম হয়ে নিজের মনের দিকেও তো একটু স্বতঃস্ফূর্ত ভাই বলবেন কে আছে, কে নবীর বিরুদ্ধে কথা বলে? বাচ্চা ছেলে দুটো, আপনার দুই বেটা, নবীর প্রতি প্রেম, আল্লাহু আকবার। আমাদের সে প্রেম কি নাই? আছে নাই? একটা হাদিস আমরা মানতে চাই না, একটা আমল আমরা করতে চাই না। আচ্ছা, আমরা অনেক সময় দোয়া করি না, দোয়া করি কি করি না? নামাজের পরে একা একা দোয়া করি না অনেক সময়? আর দোয়া করার পদ্ধতি কি বলুন তো? এর ভিতরে নবীর প্রেম দেখাবো আপনাকে। দোয়া করার পদ্ধতি কি জানেন? জানেন না তো? প্রথমেই কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। না, তাহলে এটা হয়ে গেল একদম। প্রথম দোয়া শুরু করতে হবে হামদ দিয়ে, প্রশংসা, আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। এইটা বলে দোয়া শুরু করতে হবে। দোয়া শুরু করতে হবে কি দিয়ে? রব্বানা দিয়ে নয়। দোয়া শুরু করতে হবে আল্লাহর কি প্রশংসা দিয়ে, যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। দুই, তারপরে বলতে হবে সালাত ও সালাম, দুয়া বর্ষণ হোক কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা অনেক সময় দোয়া করি, আমরা দোয়া করার পদ্ধতি জানি না। আমরা দোয়া করতে গেলেই প্রথমে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, একদম না। এইটা দোয়া কবুল হওয়ার জন্য নয়, এবং এই দোয়া হাদিস কোরআন অনুযায়ী। আপনাকে দোয়া যদি করতেই হয়, প্রথমে আপনি আল্লাহর হামদ সানা প্রথমেই বলবেন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন, শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপরে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে শুরু করবেন। এখানে একটা কথা বলে দিই, আপনার বড় বেটাটা হসপিটালে ভর্তি রয়েছে, ডাক্তার বলছে মারা যাবে, আর মাত্র 2-4 ঘন্টা বেঁচে থাকতে পারে। এই সময় যদি আপনি আল্লাহর দরবারে হাত দুটো তুলে যদি বলেন, আল্লাহ গো প্রশংসা সব তোমার, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ হোক। তারপরে আপনি বলুন, আল্লাহ আমার বেটাটা মালদার হাসপাতালে ভর্তি আছে, তুমি আমার বেটাকে সুস্থ করে দাও। তাহলে বলুন তো দেখি, অসুস্থ বেটা আপনার কলিজা নিংড়ানো সন্তান, তার
তার জন্য আগে দোয়া চাইলেন না তার আগে নবীজির জন্য আগে দোয়া চাইলেন? কোনটা? নবীজির জন্য আগে দোয়া চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ঈমান অতদিন পর্যন্ত পরিপূর্ণতা লাভ করবে না যতদিন না পর্যন্ত তোমার বেটা, তোমার বেটি, তোমার আত্মীয় স্বজন, তোমার সারা পৃথিবীর যত মহব্বতের জিনিস রয়েছে সবার থেকে আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসতে না পারবে তোমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে না। ঈমানের কি পরিপূর্ণতা আসবে না? তার মানে বোঝা যাচ্ছে আপনার বেটা অসুস্থ, অসুস্থ বেটার জন্য দোয়া করার আগেও আপনাকে বলে নিতে হবে আল্লাহ প্রশংসা সব তোমার, দরুদ ও সালাম বর্ষিত হোক তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে আপনি বলুন আল্লাহ আমার ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি তাকে ভালো করে দাও। তাহলে বেটার থেকে মহব্বত নবীর প্রতি বেশি হলো না কম হলো? বেশি হলো। তার মানে আপনি একজন পরিপূর্ণ ঈমানের অবস্থাতে আপনি দোয়া চাইলেন। এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। কি বললাম বুঝতে পারছেন? যে কোনো ছোটখাটো জিনিস আমাদেরকে কি করতে হবে? একটু বুঝে নিতে হবে। আর একটা কথা বলি, সারা পৃথিবীতে অনেক ভালোবাসার মানুষ আছে, আছে না? আচ্ছা বলুন তো, মানুষ হিসাবে সব থেকে আমরা ভালোবাসি কাকে? কে পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষকে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না মনে নাকি? কে? মা। তারপর আব্বা। তারপর ওটা তো কথা নয়, ওটা আম ভাবে হলো। আর প্রথমে তাহলে আব্বা মা হলো, তাই তো? তারপরে যদি ভালোবাসার কেউ থাকে আপনাকে ভালোবাসে, কে বাসে? স্ত্রী। বউ ছাড়া কিছু বোঝে না, স্ত্রী। কার পাল্লায় পড়েছে, এখন নতুন নতুন বিয়ে করেছে মনে হয়, তো ওই জন্য বুঝতে পারছে না ভালো মন্দ। কি বললাম বুঝলেন? ভালো মন্দ আন্দাজ করতে পারছে না, ও ভাবছে মনে হয় এছাড়া আর ভালোবাসার কেউ নাই, তাই না? অত সহজ গোলাম হোসেন। তুমি যাও দেখি ডাক্তার বলে দিক যে তোমার আর 3 মাস টিকিট আছে, তোমার বাঁচার সম্ভাবনা নেই। তোমার বউ দেখবে ফোন করে অন্য জায়গায় ঠিক করে রেখেছে, 3 মাস পরই তোমার কাছে চলে যাবে, শুধু এর মরার অপেক্ষা। কি বললাম বুঝলেন? কিন্তু আপনার মা, আপনি বিছানায় পেচ্ছাপ করুন, পায়খানা করুন, গোটা শরীরে পোকা হয়ে যাক, দুর্গন্ধ হয়ে যাক, আপনার মা তবুও কোনোদিন বিরক্ত হয়ে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও। পৃথিবীতে এরকম কোন মা আছে? নাই। তবুও দোয়া করবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও। কি বললাম বুঝলেন? স্ত্রীকে ভালোবাসুন, তবে অতিরিক্ত নয়, অতিরিক্ত বাসুন, তবে তার কোয়ালিটি মেইনটেইন করতে হবে। কোয়ালিটি আমি একটা করে বলছি দেখুন। আল্লাহ পৃথিবীতে ভালোবাসার একটা স্তর, একটা সিস্টেম, একটা রুলস এবং একটি গণনা করে দিয়েছেন। এক, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবীলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, শোন বান্দা, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, আবাউকুম, তোর বাপ এবং তোর মা, এদের থেকে ভালো তোকে বেশি কেউ বাসে না। আবনাউকুম, তারপরে তোমার বেটা আর তোমার বেটি, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আযওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমার নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā, তোমার উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা, তোমার এমন একটা ব্যবসা যে ব্যবসাকে তুমি এত ভয় করো, জোহরের সময়তে মসজিদে গেলে কাস্টমার কেটে যেতে পারে, ব্যবসায় লস হয়ে যেতে পারে, দোকানে বেচা কেনা কমে যেতে পারে, এই আশঙ্কা
মাঝে ব্যবসাতে রয়েছে, মাসাকিন তারজাউনাহা, আল্লাহ বলে তারপরে তোর বাড়িটা হলো তোর ভালোবাসার জিনিস। মাসাকিন তারজাউনাহা, বাড়ি ভালোবাসার জিনিস নয়, বাড়ি ভালোবাসার জিনিস, আত্মীয় স্বজন ভালোবাসা, তোমার বোন তোমার ভালোবাসা, তোমার মা তোমার ভালোবাসা। কিন্তু আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, সমস্ত ভালোবাসা ত্যাগ করে দিয়ে তিনটে জিনিসকে ভালোবাসতে হবে। কটা? এক, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি, ভালোবাসতে হবে আল্লাহকে, ওয়া রাসূলিহি, আর রাসূলকে। আচ্ছা, স্ত্রী থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসা যাবে? যদি বলছে এলা কোন বক্তা এলো রে, বইয়ের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে বলছে। আমরা পবিত্র আল কোরআনে একটি সূরা সর্বক্ষণ সালাতে তেলাওয়াত করি। কি বলুন তো দেখি, তেলাওয়াত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। এই কথা বলি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা বলি কি বলি না? বলি। কাদের পথ আমরা চাই? আল্লাহ যাদেরকে পুরস্কারিত করেছে, তাই না? যারা কল্যাণের পথে, আল্লাহ তুমি তাদের পথের প্রতীক করো আমাদেরকে। এটা বলি কি বলি না? বলি। এইবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, সারা জীবন দোয়া করে তাদের কাতারে দাঁড়ানো যাবে না তাদের মতো হতে হবে? কোনটা? তাদের মতো কি হতে হবে? একটা খুব চমৎকার হাদিস আপনাকে সামনে বর্ণনা করছি, দেখুন কেমন আপনার লাগে। নবীর প্রতি ভালোবাসা আর জিহাদ, আল্লাহকে ভালোবাসা, জিহাদকে ভালোবাসা, তিনটা একত্রিত করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আসরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়ালেন। ভালো করে বুঝবেন, বিবাহ পড়ালেন, তার নাম হচ্ছে হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়ে আল্লাহ রাসূল নিজে খুশি হয়ে কিছু খাজুর পর্যন্ত সাহাবীদের মাঝখানে বিলি-বন্টন করলেন। হানজালা শুয়ে আছে, কত চমৎকার হাদিস। এই দেখুন, হানজালা শুয়ে আছে স্ত্রীকে নিয়ে, গভীর রাত্রিতে যুদ্ধের দামামা বেজেছে। হানজালা বিছানা থেকে, নতুন স্ত্রী, প্রথম রাত্রিতে স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে, ওহুদে। কোথায়? ওহুদে। ওহুদে কতজন শহীদ হয়েছেন? 70 জন শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করছেন, এক জায়গায় করতে করতে 68টা লাশ পাওয়া গেছে, দুটো লাশ পাওয়া যাচ্ছে না। কটা? দুটো লাশ পাওয়া যাচ্ছে না। দুইজনকে, এক হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হানজালা, দুই নম্বরকে আল্লাহ রাসূলের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, যাও গিয়ে দেখো, লাশগুলোকে খোঁজো। খুঁজতে গেছেন, এই ময়দানে উহুদের মাঠে চলে এসেছেন। এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলাটা তার হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই যে আমার হাতে মেহেন্দি লাগানো, এই মেহেন্দিটা গতকাল বিকাল বেলাতে আপনি যে সাহাবী বিবাহ করিয়েছিলেন, তার নাম হানজালা, আমি সেই হানজালার স্ত্রী। আমি হানজালার স্ত্রী, তার প্রমাণ এই দেখুন, মেহেন্দি এখনো কাঁচা রয়েছে, মেহেন্দি এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তখন বলছেন, আচ্ছা আচ্ছা তাই? বলছে হ্যাঁ। মহিলা সাহাবিয়া বলছেন, আল্লাহ রাসূল আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই যে আমি প্রথম রাত্রি, এই ভাই, এই তুমি এসে গল্প করতে লেগে গেলে, তুমি এদিকে ফিরে বসো,
আল্লাহ রাসূল আপনি গতকাল বিকাল বেলাতে যার বিবাহ করিয়েছেন আল্লাহ রাসূল আমি তার স্ত্রী, তবে একথা আপনাকে বলতে এসেছি, শহীদ হয়ে গেলে যুদ্ধের মাঠে ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আপনার কাছে বিনীত অনুরোধ, আমার স্বামী রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাসূল আপনি যখন যুদ্ধের কথা বলেছেন, ও আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে যার যুদ্ধের অস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আসার সময়তে ওর উপরে গোসল ফরজে ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে। দয়া করে আমার স্বামীকে আপনি একটু গোসলটা করিয়ে দিবেন। আল্লাহ জিবরিল আমিন এলেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আরে হানজালাকে পাওয়া যাচ্ছে না এই কথা নয়, চুরি হয়নি কিছু নয়। আসলে আল্লাহ ওর শহীদে এত খুশি হয়েছে, আসমানের ফেরেশতা দিয়ে তৃতীয় আসমানে তাকে তুলে নিয়ে ওইখানে জমজমের পানিতে গোসল করিয়ে আতর মাখিয়ে মেসওয়াক মাখিয়ে ওই দেখুন সাহাবীদের কাঁধের উপরে আসছে ওই হানজালার লাশ। আল্লাহ রাসূল বলছেন আমি দেখতে পাচ্ছি তার মাথার দিক দিয়ে টক টক করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। ভাবতে পারা যায়, ভাবতে পারা যায় জিহাদের প্রতি কত ভালোবাসা, আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য কত ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্যতার ব্যাপারে কত ভালোবাসা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে তিনটা জিনিসকে তোমরা ভালোবাসবে। এক, আল্লাহকে ভালোবাসতে হবে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা তোমাদের কাছে পছন্দ করতে হবে। জিহাদ মানে আমি আপনাকে কথা বলছি না তলোয়ার নিয়ে মারামারি করতে হবে। জিহাদ মানে এটাও একটা লোক অপরাধ করছে, সমাজে একটা লোক মদ পান করে, সমাজে একটা লোক চোর, সমাজে একটা লোক বিশৃঙ্খল, তাকে অন্যায় থেকে সরানোর এর নাম জিহাদ। এর নাম কি? জিহাদ। আমাদের ভালোবাসা কেমন? আল্লাহ, এত ভালোবাসা আছে? আছে বলুন। সামান্য একটা হাদিস, সামান্য। যাদের খাওয়ার প্রয়োজন রয়েছে, যারা খাওয়া মনে করছেন খাননি, তারা রোডের সাইডে যে গেট আছে, গেটের কাছে কুপন আছে, যে খেয়ে আসতে পারেন। যাদের খাওয়ার দরকার আছে গিয়ে খেয়ে আসতে পারবেন। অগীত প্রকাশ হচ্ছে উনি যেটা আদেশ করেছেন মেনে নেওয়া, যেটা নিষেধ করেছেন সেটা কি ছেড়ে দেওয়া, তাই না? তো নবীজি আদেশ করেছেন এরকম কিছু কথা বলবো বলবো হ্যাঁ বলি। আর নবীজি নিষেধ করেছেন এরকম কিছু একটা হাদিস বলি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুটো হাদিস মেনে নেব ইনশাআল্লাহ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এক মুসলিম আর এক মুসলিমের উপরে 6টা জিনিসের হক রাখে। আর একটা হাদিস আছে 5টা, শায়েখ বসে আছেন, দুটোই সহিহ হাদিস, দুটোরই হাদিস সহিহ, 5টারও সহিহ 6টারও সহিহ। আমি 5টারটা বলছি, ছোট্ট ছোট্ট, এগুলো আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। করব। এক, রাদ্দুস সালাম। কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো আজকে থেকে ইনশাআল্লাহ। গুড মর্নিং, গুড ইভিনিং, হাই হ্যালো, কেমন আছিস, এসব চলবে না। দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দেবে ইনশাআল্লাহ, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে সালাম? এই বউকে দেওয়া যাবে? এখানে একটা লোক আছে যে আমি আমার বউকে সালাম দিই। কে? তুই নতুন বিয়ে করেছিস বলে দিচ্ছিস, তোর আমি চিনি না, তোর জন্ম থেকে দেখছি তোকে আমি। তুই নতুন বিয়ে করেছিস এখন ওই জন্য দিচ্ছে। ওই রকম প্রেম কথা আমাদের সব পুরাতন হয়ে গেছে। খেপা কথা নতুন নতুন। কেউ এখানে আছেন যে আমি আমার বউকে সালাম দিই স্ত্রীকে? আমার স্ত্রীকে সালাম দেওয়া বিপদ। কি বললাম বুঝলেন? আমার মাদ্রাসাতে আনারুল গেছে, আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার, তো ওকে বলছে তুমি তোমার বউকে সালাম দাও। তো যে হুজুর কেমন লজ্জা লাগলো, আমি যে একবার দিয়েই দেখো কি হয়। তো বলছে হুজুর আপনি যখন বলছেন তাহলে টেস্ট করবো। নিয়ে 1 সপ্তাহ 15 দিন ওর সঙ্গে দেখা হয়। তো আবার জলসা করে মাদ্রাসায় গেছি, এই সাবির তোমার বউকে সালাম দিয়েছিলে? বলছে মৌলভী সাহেব সালাম দিও, এক বিপদে পড়েছি।
যে কি বিপদ। বলছে আমার বউকে বলেছে আসসালামু আলাইকুম, আমার বউ দরজা খুলে বলছে তুমি কি আমার চিনতে পারছো না যে আমি তোমার বউ? বুড়ো বয়সে ঢং করে আবার সালাম দিচ্ছে, তুমি কি চিনতে পারছো না আমি তোমার বউ? সালাম দিচ্ছে কেন? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের মাঝে এটা একটা রীতি যে পরিচিত কাউকে সালাম দিতে কি হয় না। ও তো ঘরের বউ, ওকে আর কি সালাম দিব? শুনুন, কিছু কিছু টিপস আছে যে টিপস গুলো নিতে হয়। যেমন আমাদের পাড়া গ্রামের স্বামী স্ত্রীতে একটু আধটু অশান্তি হয়, হয় না? হয়তো আপনি ওর বাপের বাড়ির ব্যাপারে একটু বিরুদ্ধে কথা বলেছেন, ও দেখবেন সারা রাত উল্টো দিকে শুয়ে আছে, এত ডাকছেন, এমন করছে মনে হচ্ছে আপনাকে মারলেও সুবিধা হয়। অনেক সময় এরকম ঝগড়া ঝামেলা হয় না? হয়। সারা রাত্রে ঝগড়া হয়েছে, সারা রাত কেটে গেল, কেউ কারোর দিকে ফিরছে না, আবার সকাল হয়ে গেল, সকাল উঠে একটু চা করো, এরকম করছে। আবার ওর মেয়েকে দিয়ে বলছে তোর বাপকে বল চা খাবে কি জিজ্ঞেস কর, মানে ও নিজে বলছে না। এরকম অনেক সময় হয় না? নিয়ে যেদিন দেখবেন রাতে ঝগড়া হয়েছে, দিনে ঝগড়া হয়েছে, সেদিন আপনি টার্গেট করবেন 50 বার ওকে সালাম দেব। দেখবেন যতই শত্রু হোক তাকে সালাম দিলে, জোরে উত্তর না দিলেও অন্তরে অন্তরেও দিবে। দিবে কি দিবে না? আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? এখন আপনি আপনার বউকে বলছেন আসসালামু আলাইকুম, ও মনে মনে বলছে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শোনাচ্ছে না মনে মনে। আচ্ছা, যদি 50 বার সালাম দেন আর একবার যদি সালাম কবুল যদি হয়ে যায়, তাহলে অশান্তি, সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। তার মানে বউয়ের সঙ্গে অশান্তি হবারও একটা জাদু, বেশি করে সালাম দেওয়া, তাই না? বেশি করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। ও কি বলবে? ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও হোক, তাই না? তো দুজনেই যখন দুজনের জন্য শান্তি কামনা করব, আর একবার যদি সালাম আসমানের উপরে উঠে যায়, তাহলে আর অশান্তি থাকবে? বলুন থাকবে? আমরা এক অপরকে দেখে সালাম করব ইনশাআল্লাহ। হাটে ঘাটে বাজারে ব্যবসা বাণিজ্যে বন্ধু বান্ধব দেখা হলে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, কি বলবো? আসসালামু আলাইকুম। ওয়াইয়াদাতুল মারিজ, কেউ অসুখে পড়ে গেলে কি করবেন? পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে গেলে দেখতে যেতে হবে, তাই না? অসুখে পড়ে গেলে দেখতে গেলে লাভ না লস? কত লাভ! আল্লাহু আকবার। আপনাকে ছোট্ট একটা কথা বলে দিই, এই কথাটা আপনি আমল করার চেষ্টা করবেন। পাড়ার দক্ষিণ পাড়াতে একজন অসুস্থ, আপনি গেলেন তাকে দেখতে, ভালো করে বুঝবেন। আপনি গেলেন, যাওয়ার পরে তার মাথায় হাত দিয়ে বলছেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চাচা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। কোন ডাক্তার দেখাচ্ছ? না ফটিক ব্যানার্জিকে দেখাচ্ছি। ওকে বাদ দিয়ে দাও, আব্দুল্লাহ বলে একটা ডাক্তার আছে রায়গঞ্জে বসে, ওকে দেখাও। এরকম দুটো একটা পরামর্শ দিয়ে দিলেন। কি বললাম বুঝলেন না? পরামর্শ দেওয়ার পরে আপনি সকাল বেলাতে যদি রোগীটাকে দেখতে যান, সন্ধ্যা হবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ রোগীকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছে তাকে আগে সুস্থ করো, তাকে আগে কল্যাণ দান করো, তারপর রোগী। আচ্ছা বলুন তো, তাহলে রোগী দেখতে গেলে লাভ নিজের না রোগীর? রোগীর তার থেকে বেশি নিজের। আনিকুল ইসলাম অসুস্থ, আমি দেখতে গেলাম ওকে, ও কার দোয়া পেল? আমার দোয়া পেল, তাই না? আর আমি কার দোয়া পাচ্ছি? ফেরেশতাদের। তার মানে কাজ বেশি কার? আল্লাহ। দেখতে গেলে লাভ বেশি। ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করতে যাবেন ইনশাআল্লাহ, জানাজার সালাত আদায় করতে যাবেন। আর ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যারা আহলে হাদিস বলে দাবি করি, আমাদের আমার একটা খুব খারাপই আছে, খুব খারাপ। বলছে শবে বরাত আস্তাগফিরুল্লাহ, ওটা বিদআত। আচ্ছা, কেউ মারা গেলে ভোজ করা, অনুষ্ঠান করা, গরু কেটে খানা করা, বলছে ওটাও বিদআত। 40 বলছে ওটা তো একদম নাজায়েজ। মুসলমানি, খাতানা, অনুষ্ঠান, বলছে ওটাও নাজায়েজ। ভালো, সব নাজায়েজ, কিন্তু খাওয়ার বেলাতে, খাবার বেলা তখন আর ওটা নাজায়েজ থাকে না, তখন জায়েজ হয়।
দাঁত খোঁচরাতে খোঁচরাতে বার হচ্ছে। তো বলছে কি ব্যাপার চাচা, কোথায় দাওয়াত বাড়ি গিয়েছিলে? বলছে সে অমুকের মা মরে গিয়েছিল না, আজকে সে 40-এর দিন না 4 দিনের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওই জন্য গিয়ে একটু খেয়ে এলাম। তাই না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পারবেন? আপনি তো মানুষ, মানুষ না? পৃথিবীর প্রতিটা প্রাণী তার রবের সিদ্ধান্ত অনুযায়ী চলে। চলে কি চলে না? চলে। জীবনে কোন কুকুরকে আপনি দেখেছেন যে জমিতে গিয়ে ধান খাচ্ছে? ও খিদা বেশি লেগে গেলে বাচ্চা ছেলের পায়খানা চেটে খায়, তবুও কোনোদিন আপনার ধানের জমিতে গিয়ে ধান খায় না, সবজির জমিতে সবজি খায় না, খায়। একটা গরু খেতে যদি না পায়, শুকনো এই খেরগুলো খাবে, তবুও কোনোদিন আপনার বাড়িতে গোশত রান্না আছে হাঁড়ির ভিতরে গিয়ে কোনোদিন খেয়ে নেবে না। তার মানে আল্লাহ ওকে যেটা খেতে বলেছে ও সেটা খায়, আল্লাহ ওকে যেটা নিষেধ করেছে সেটা খায় না, তাই তো? কিন্তু মানুষ, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলোও খায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছে সেগুলো খায়। একটা কুকুর আপনি 20 দিন তাকে খেতে দেবেন না, সে খাবে না। আপনি দুটো আলু কেটে তার সামনে দেন তো জীবনে খাবে না। একটা বাঁধাকপি ফুলকপি নিয়ে দেন তো খাবে? খাবে না। ও বাচ্চা ছেলে পায়খানা খাবে, কিন্তু ওটা খেতে পারবে না। তার মানে পৃথিবীর প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশনাবলিতে চলে, চলে না? কিন্তু মানুষ এত বড় বোকা যে আমরা রবের নির্দেশও মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও মানি না। কে এটা কি জিজ্ঞেস করছে? দাদা দেখুন, এসব জিজ্ঞেস করা উত্তর দেওয়ার মতো জ্ঞান আমার নেই। এখানে শায়েখ বসে আছেন, এটা আমার চরম বিয়াদবি। তারপরেও আমি পড়ে দেখছি, আমার জানা থাকলে আমি বলবো, না তো বলবো না। কি বললাম বুঝলেন? আসলে মানুষ এখন মনে করে যে বক্তা মানে পৃথিবীর সব থেকে বড় আলেম। কি বললাম বুঝলেন? আসলে বক্তব্য ভাই এটা কোনো ব্যাপারই নয়, যা থুতুনির জোর সেই বক্তা। কি বললাম বুঝলেন? ইলমিয়াত আলাদা আর বক্তা আলাদা। আসতে এখন তো যত বক্তা বেশিরভাগ সব নকল। আমি মনে মনে হাসি মাঝে সাঝে। হ্যান্ডবিলে লিখছে বদরুদ্দোজা নাদবির নকল, হ্যান্ডবিলে লিখছে নূর মোহাম্মদের নকল, হ্যান্ডবিলে লিখছে যে দেলার হোসেন সাইদির নকল। মনে মনে ভাবি যে এরা বক্তাই যদি নকল হয়, ও সঠিক কথা বলবে কি করে? তো নিজেই নকল। এই মাঝে সাঝে ভাবি এটা। দেখবেন বক্তা বক্তব্য দিতে আসছে, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলেছে ওই ক্যাসেটটাই শুনে এসে এখানে চালিয়ে দিচ্ছে। নূর মোহাম্মদ কবে ওইখানে বক্তব্য রেখেছিল ওইটাই মুখস্থ করে এখানে বলে দিচ্ছে। তা মনে মনে ভাবছি যে ও নিজেই যদি ডুপ্লিকেট হয়, ও জাতিকে কি করে সঠিক কথা বলবে? আশ্চর্য ব্যাপার। আমার বেশি ইলমি আছে, তবে নিজে নিজে পড়ে বাংলা বই টই এটুকুনিকে পেপার পত্র পত্রিকা আবি যাবি পড়ে জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানের উপরে বলার চেষ্টা করি যে আমি যেটা বুঝেছি বাবা সেটা বললাম। কি বললাম বুঝলেন? আচ্ছা, এই জন্য বলছেন ফেতরা আদায়ের মাধ্যমে ও ফেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতামূলক? নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায়? এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন। আপনাদের এখানে কি হয়? সর্দারের কাছে জমা হয়? আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে ফেতরার বিষয়টা জেনে নিতে হবে। সেটা হচ্ছে এই যে যাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে যাকাত ফরজ হয়, আর ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয়। কি বললাম বুঝলেন? যাকাত সম্পদের উপরে ফরজ হয়, ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয়। ঈদগাহে যাবার আগ পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতরা দিতে আপনি বাধ্য। কি বললাম বুঝলেন? ফেতরা কি দিয়ে দেবেন? খাদ্য দ্রব্য দিয়ে দেবেন, চাউল, যেটা আপনার প্রধান খাদ্য, আপনি সেই খাদ্য দিয়ে ফেতরা দিবেন। এ কথাই চূড়ান্ত। ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন? সুন্নত পদ্ধতি হচ্ছে নিজে দেওয়া।
মাথায় রাখবেন, সর্দারের কাছে জমা করতেই হবে, এটা ইসলামের কোনো বিধান নয়। আমি মুমতাজুল ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি। কখন সর্দারের কাছে জমা করবেন? সর্দার যদি আমানতদার হয়। কি বললাম বুঝলেন? কিসের আমানতদার? আপনার ফেতরা জমা নিল, ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনাদার বা যারা প্রাপ্যদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল, এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার, তাহলে আপনি সর্দারের কাছে ফেতরা জমা করবেন, নত আপনি একা একা ফেতরা দিবেন, এটাই ঠিক। সুন্নত পদ্ধতি হচ্ছে একা একা দেওয়া। এই আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে, এই রকম দিকটা যদি আপনি ভাবেন, সর্দারের কাছে আপনি দিতে পারেন, তবে সর্দার আমানতদার কি না এটা আপনাকে দেখতে হবে। আমাদের বর্তমানের যে সর্দারেরা, বাবা অনেক সর্দার তো আছে ফেতরার টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয়, হিসেবের গন্ডগোল করে না? অনেক সর্দার এরকম আছে, ঈদের নামাজ মিটে যাচ্ছে, তার 15 দিন পরে ফেতরা বিলি করছে। এই সর্দারের কাছে ফেতরা জমা করবেন না। ঈদের পরের দিন যদি কোনো ফেতরা সর্দার বিলি করে, তাহলে তার কাছে ফেতরা জমা করবেন না। আমানতদার যদি হয় সর্দার, ঈদের মাঠে যাবার আগে যদি ফেতরা বিলি করে, তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। না না, বেশি আমাকে জিজ্ঞেস করুন, আমি বেশি বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মসজিদে যে টুপি রাখা হয় প্লাস্টিকের, সেই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি? আচ্ছা, আসলে টুপি পরাটাই যে কি এটা আগে বুঝতে হবে। টুপি পরা তো সুন্নত নয়, এটা একটা ইসলামিক সাজ বলা যেতে পারে। আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করে, সেই হিসেবে আমরা টুপি পরি। টুপি পরা যে সুন্নত, এটা কি বলছি বুঝতে পারছেন? তবে আমি আপনাকে খালি মাথাতে নামাজ পড়তে বলি, আপনি টুপি পড়বেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে 2025 সালে এখনো টুপি কিনে রাখা, এটা চলে? 35,000 টাকার যে লোকটা পকেটে মোবাইল রাখে, সে যদি মসজিদের টুপি পরে নামাজ পড়ে, তার নিজের একটা লজ্জা শরম তো আছে। 35,000 টাকার মোবাইল তার পকেটে, আর 5 টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না? কি বললাম বুঝলেন? মসজিদের টুপিতে নামাজ পড়া যাবে কিনা এটা আমি বলছি না, আমি এতটুকু বলছি যে অনেক সময় রুচিতে বাঁধে। রুচিতে বাঁধে না? একজন সরিষার তেল পছন্দ করে, সরিষার তেল মাথায় দিয়ে টুপিটা পড়েছে, তেল চিটে ভাব হয়ে গেছে, আবার আপনি যদি ওটা পড়েন কেমন লাগে? মসজিদে গিয়ে টুপি পকেটে নেই, টুপি মাথায় দিতে হবে না, এমনিতে সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? তবে আমি কিন্তু বলিনি টুপি ছাড়া সালাত আদায় করুন, এটা বলিনি। আমি বলছি এমার্জেন্সি হয়েছে, টুপি নিয়ে যেতে ভুলে গেছেন, সেই সময় আপনি খালি মাথায় সালাত আদায় করুন, কোনো সমস্যা নাই। মসজিদ থেকে টুপি তুলে দেন, আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন, আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে। কারণ হচ্ছে এই মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি কেনে নেই। কি বলছি বুঝতে পারছেন? তুমি 35,000 টাকার মোবাইল, শীতকালে তোমার মোজার দাম 350 টাকা, তোমার জুতোর দাম 500 টাকা, তোমার হাতের ঘড়ি টাইটান 2,500 টাকা, আর তোমার 2 টাকা দামের একটা টুপি কাপড়ের কিনতে পাওয়া যায় না? ওই জন্য বলছি টুপি মসজিদ থেকে যা আছে আজকের গুটিয়ে কোন জায়গায় ফেলে দেন। ফেলে দেন বলতে একটা অন্য জায়গাতে রেখে দেন আপনি। আচ্ছা, বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পূজারী বলছে, মিজানুর রহমান আজহারিকে কতল করতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। কঠিন হিসাব প্রশ্ন করে লাভ কি? মিজানুর রহমান আজহারি সাহেব
ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন, কাউবয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন, কাউবয়, যার বাংলা মানে হচ্ছে রাখাল, গরুর রাখাল। প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মর্মে দুনিয়ার কোন হাদিস খুঁজলে পাওয়া যায় না। প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে, কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যের ট্রেনিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে। তাই বলে নবীগণ রাখাল। আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোন শব্দ যখন চয়ন করব, সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায়। যেমন আমাদের বসিরহাটের কোন একজন লোক, তিনি একজন আলেম, নামের আগে মুফতি দেন। উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন, কি বলছেন, যে নবীজি ভিখারির বাচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে, ওনার নামটা আমার মনে নেই, কোন একজন মুফতি সাহেব বলছেন নবীজি ভিখারির বাচ্চা ছিলেন। আল্লাহু আকবার। আমরা সাধারণত ভিখারি বলতে কি বুঝি? মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিখারি বোঝাই। তো নবীরা কি এরকম ছিলেন? উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন, এটা বললে কেমন হতো, তাই না? এখন মিজানুর রহমান এই শব্দটা জানি না উনি জ্ঞানী মানুষ কোন দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন, তবে আমি এ কথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান, বাংলাদেশের যে পীর পূজা করে যারা, এ বলেছে যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে 10 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে। একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না, হারাম, চলবে। একজন পীর পূজা, তোমার মুখ থেকে শব্দ আশা করা যায়, তুমি কে আর মিজানুর রহমানকে? তুমি তো পাক্কা মুশরিক। তুমি মাজারে ধ্বজা ধরে বেড়াও, তুমি মাজারে সেজদা দাও, তুমি মাজারে চাদর চড়াও, তুমি তো মুশরিক। অবিলম্বে বাংলাদেশের সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন, আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে। একটা আলেমের ব্যাপারে কথা হুঁশিয়ারি দেয় কি করে, যে মিজানুর রহমান আজহারীর গর্দান কাটতে পারলে 10 লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে। আমি মুমতাজুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে, আমি মানুষ, তাই বলে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে যে আমার গর্দান কেটে দিতে হবে? ভুলের ঊর্ধ্বে তো কেউ নেই। ভুলের ঊর্ধ্বে কেউ আছে? কেউ নেই। যিনি বলেছেন সাদিকুর রহমান, উনি একদম ঠিক কথা বলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে, তাই না? আচ্ছা, আরেকজন লিখেছেন তার নিচে যে মহিলারা স্বামী মারা গেলে এই যে নাকের ফুল, এইগুলো, কানের দুল, এইগুলো খুলে ফেলতে হবে কিনা? এটা আমার যেটা জানা আছে আপনাকে আমি বলে দিই। একজন স্বামী মারা গেলে তার স্ত্রী ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। এখন নাকের ফুল, কানের দুল যদি একান্ত পর্যায়ে ওকে খুলতে হয়, তাহলে এই 4 মাস 10 দিন খুলে রাখতে পারে। কিন্তু আমাদের দেশের একটা রীতিনীতি, স্বামী মারা গেছে 20 বছর, এখনো নাকের ফুল পড়ে না। কি বললাম বুঝলেন? এখনো হাতের চুড়ি পড়ে না মেয়েরা, এখনো যে সমস্ত ওদের অলংকার আছে সেগুলো পড়ে না, স্বামী নেই তাই। এটা ঠিক নয়। ও 4 মাস 10 দিন পর্যন্ত খুব ভালো কালারিং শাড়ি পরবে না, নাকের ফুল খুলতেই হবে এরকম কোন বাধ্যতামূলক নয়। তারপরে অধিকাংশ ওলামাদের মতামত হচ্ছে এই যে নাকের ফুলটাও নারীদের সৌন্দর্য বাড়ানোর একটি জিনিস, এই কারণে নাকের ফুলটা খুলে ফেলাই ভালো।
খুলে ফেলবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 11 দিনের মাথাতে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে, ইচ্ছা করলে নাকের ফুল পড়তে পারে, ইচ্ছা করলে সব পারে। তবে আর একটা কথা বলে দিই, স্বামী মারা যাবার পর 4 মাস 10 দিন নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোন বাড়িতে রাত্রি যাপন করতে পারবে না। কি বললাম বুঝলেন? নিজের বাড়ি ছাড়া অন্য কোন আত্মীয়র বাড়িতে রাত্রিতে থাকতে পাবে না। এমনি 1 ঘন্টার জন্য গেল, কেউ ওষুধ দেখতে গেল, হঠাৎ ব্যাংকের একটু কাজ আছে যেতে হবে, যেতে পারে। ছেলেটা স্কুলে ভর্তি করার জন্য মাকে প্রয়োজন ডাকছে, 1 ঘন্টার জন্য যেতে পারে। কি বললাম বুঝলেন? এই টুকটাক কাজগুলো প্রয়োজনে ও করতে পারে। 4 মাস 10 দিন স্বামী মারা যাবার পর কোন বাড়িতে, কোন আত্মীয় স্বজনের বাড়িতে, কোন জায়গাতে গিয়ে রাত্রি কাটাতে পারবে না। তবে স্বামী মারা গেছে, বউটা একেবারে একাকিত্ব ভাবে আছে, অসহায় মনে হচ্ছে, তার ভাইয়েরা যদি মনে করে যে আমার বোনটাকে আমাদের বাড়িতে ইজ্জত পালন করাবো, আর বোন যদি মনে করে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ, তাহলে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে ইজ্জত পালন করতে পারে। তবে স্বামীর বাড়িতেই ইজ্জত পালন করা উত্তম। কি বললাম বুঝলেন? সংক্ষিপ্ত আকারে আমার যেটা সঠিকভাবে জানা ছিল বলে মনে করেছি, আমি ওটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এটা মসজিদের জলসা, মসজিদের জলসা। রাত্রি 12টা বাজে, আপনাদেরকে আমি বসার জন্য বলবো না, আর আপনাদেরকে আমি চলে যেতে বাধ্য করব না। তবে এতটুকু জিনিস বলবো যে আপনারা আল্লাহর রাস্তায় মসজিদকে কিছু দিয়ে যান, কেউ খালি হাতে যাবেন না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, যার কাছে যা আছে আপনারা একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান। আল্লাহ আপনাদের মালে বারাকা দান করবে ইনশাআল্লাহ। পানির বোতলটা এইতে দাও। ভাই আপনারা কেউ দিবেন তো দেন কিছু। ও আসলে মানে বারবার চাদর টাদর ঘুরিয়েছে তো মানুষ সব দিয়ে দিয়েছে। আর যদি কেউ দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই, মসজিদ তো দিতে পারেন। কি না আমাকে এত প্রশ্ন করিয়েন না, আমি উত্তর দিতে পারি না। পয়সা মাশাআল্লাহ দেন দেন। আরে আল্লাহু আকবার। আপনার বাড়ি কোথায়? এই গ্রামে? ইনি আমার সাথে উমরা হজে গিয়েছিলেন। এই লোক মাশাআল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি কি লিখেছে আমি ততটা বুঝতে পারছি না। শাইখকে দেন, শাইখ বলে দেবে। যদি কেউ দিতে চান তো দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। একটা জুমা মসজিদ পেরিয়ে আরেকটা জুমা মসজিদে জুমা পড়তে যাওয়া যাবে কিনা এটাই বলতে চাচ্ছি। শাইখকে দেন, শাইখ বলে দেবে।